জগন্নাথপুর বাজারে পেট্রোলের জন্য হাহাকার। শুধু যে পেট্রোল বা অকটেন মানুষ পাইতেছে না এমন নয়, এখানে মাঝে যে ডিজেল চালিত যে যানবাহন বা যে ধরনের জিনিসপত্র আছে যেগুলারে ডিজেল দিয়ে চালিত করা হয় তাও চালানো যাইল না এবং ডিজেল ওইখান থেকে পাওয়া যাইল না। এবং দিনটাকে দেখা যাইল প্রচুর পরিমাণে মোটরসাইকেলের এখানে আমাদের বীরখররা তেলের লাগি তেল ফাইরা না। এবং যে দোকানি আছেন না এখানে এখানে জগন্নাথপুর বাজারের যে পেট্রোলের বা তেলের দোকান যেটা আছে এই তেলের দোকানদারে অতিষ্ঠ হইয়া শেষমেশ দোকান বন্ধ করে গেছে। এবং যারা বিশেষ করে জ্বালাইরা এবং একজন দুইজন দিয়ে তারা দুয়ারের ভিতর থাকি হালকা দুয়ার ফাঁক কইরা তেল দিরা ওই ধরনের অবস্থায় চলে বর্তমান সময়। আপনারা দেখতে পারা যে এখানে সাঁতারের এক সাইড খুললিয়া তারপরে ড্রামগুলা নিয়া তারপরে কিছু কিছু মানুষ সকলের ভিতরে নিয়া 1 লিটার বা 2 লিটার তেল দিয়া তারা দিরা ওই ধরনের অবস্থা শুরু হয়েছে বর্তমান সময়ে জগন্নাথপুর। এবং পর্যাপ্ত পরিমাণে আছে তারা দিতে আঙ্গেজ ভাই তারা কইতে চাইল যে আগে এক গাড়ি তেলে তার 7টা দিন ব্যস্ত অনেক অনেক এক গাড়ি তেল 3 ঘন্টায় শেষ। আর তেল কিটা আসেনি তারা গেছে মজুদ তেল তো তারা গেছে গড না লাভ ভিতরে বড় বড় এমনিও যেন চারার কুলরা লাগাই দেয় ইখে থেকে তেল দিরা নি তার খাদ্যকলাপে মানুষের বীর বেশি দিনটা কি মাইরি গেছে তেল পেট্রোল দিয়া তিন এর লাগি তারা গেছে পেট্রোল তাহলে না দিত পেট্রোল তো তারা এখন না। এছাড়া ওদের দুয়ার লাগাই যে দখল হইল এটার অন্যতম কারণ কিটা মনে হয় গতকালি অন্য দরজার সামনে তো কিউ লাগাইলি এই তো লইরা মানুষ যে রাম লইয়া তেল দো শুধুমাত্র কি তার পেট্রোলের অভাব নাই কেন মাঝে ডিজেল বা অন্যান্য পেট্রোল দুইটার অভাব। এমনি পেট্রোল যেগুলা তারা বিক্রি করছেন বা খররা এগুলার দাম কিটা আগের লাগান আছে না বাড়াই দাম টাকা কিন্তু বর্তমান সময়ে পাওয়া যান না। তো আপনারা দেখার চেষ্টা করলাম যে কেন মাঝে তারা তেল পাইরা না এবং মানুষের ভিড়ে এবং জ্বালা যন্ত্রণার লাগি তারা অবশেষে দুয়ারে লাগাইয়া ভাই আমার তো লোক আমি তেলের মালিক আমার তো লোক দোকানের মালিক কিটা কইতা দোকানের মালিক আমি তেল দেও না এখানে তারা দূর বেটা আনতে লাগাই মে তো এখানের মাঝে প্রত্যেকটা মানুষ বীরখররা তেলের লাগি তেলের যে ড্রামগুলো আছে না এখানে পেট্রোল অকটেন বা ডিজেলের যে ড্রামগুলো আছে প্রত্যেকটা ড্রাম খালি আর ড্রাম ভরাবা তুমি খালি ড্রাম ভরা দে। তো এখানের মাঝে প্রত্যেকটা ড্রাম খালি এখানের মাঝে তেল নাই। মানুষের প্রচুর পরিমাণে বীরখররা তেলের লাগে অনেক মানুষের গাড়ির মাঝে একেবারে তেল নাই। এবং বর্তমান সময়ে যে জগন্নাথপুর বাজার থাকি তারা যে নিজের বাড়ি যেতে পারবা এই লেখা কোনো পরিস্থিতি নাই। অনেক মানুষের গাড়ি তেল নাই, যারা গাড়ি খারাপ হইলেও বইতেছেন তেল পাইবা কি পাইতা নাই এটারও কোনো নিশ্চয়তা নাই। তারপরে তারা দাঁড়াই আসুন যদি কখনো তেল দেয় তাহলে ওই তেল দিয়ে তারা গাড়ি চালাইয়া বাড়ি যেতে পারবা। বাহিরের মাঝে যতটা ড্রাম দেখা যায় প্রত্যেকটা ড্রাম খালি, ড্রামের মাঝে তেল নাই। ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে প্রথমে শোনা গেছে যে বাংলাদেশের অনেক জায়গার মধ্যে পেট্রোল এবং নানান ধরনের তেলের সংকট দেখা দিছে, কিন্তু বর্তমান সময়ে দেখা গেছে যে জগন্নাথপুর বাজারের মাঝে প্রচুর পরিমাণে তেলের সংকট দেখা গেছে। অনেক ড্রাম আছে বাহিরে ফালাই যে ড্রামগুলো একেবারে খালি এবং একবারে তেল নাই তারার গেছে। তারপরেও মানুষের ভিড় করা চেষ্টা করা যে কিছু পরিমাণ তেল তারা কাছে পাওয়া যায় বা তাদের গাড়ি চালানোর কোনো একটা উপায় হয়। তুমি তেল ভিডিও করতে শেয়ার তোমার তেল টাইগারের ভিতরে তুমি ওরা সামনে অভিজিৎ কিতাব বা অন্যান্য মানুষের হইরা যে 250 গ্রাম তেল যদি দেওয়া হয় বা দিতে পারেন তারা, তাতেও তারা গাড়িটা চলবো।
অতটুকু চেষ্টা করা যে লিটারের তেল না দিতে পারলেও 250 গ্রাম তেল হইলেও দিতা। হাবিবে কিতা নিতে চাই ডিজেল নাই দাঁড়াঙ্গি এমনি তারা লোকে কিতা মাইতা পাইছো নি করে মাইটার কোনো রেসপন্স নাই কিতা ভাই প্রত্যেকটা মানুষের চেষ্টা করার ডিজেল বা পেট্রোল নেওয়ার এবং যতটুকু সম্ভব তার লোকে তেল খাইতে না বেশি রে ও পাঙ্গা থেকে তো আপনারা দেখানোর চেষ্টা করলাম জগন্নাথপুর বাজারের পেট্রোলের দোকানের মাঝে মানুষের ভিড়, কিন্তু পেট্রোলের দোকানে কোনো তেল নেই। জগন্নাথপুরের সব ধরনের নিউজ আপডেট সবার আগে পাইতে প্রতিদিনের জগন্নাথপুরকে ফলো রাখুন এবং আমাদের সাথে থাকুন।